হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্টাফ নার্সের এক্ষেত্রে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ডিভিসির তরফ থেকে। কারা আবেদন করতে পারবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, লাস্ট ডেট কত, কবে থেকে আবেদনপত্র এক্ষেত্রে তোমরা শুরু করবে, সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। রিক্রুটমেন্ট নোটিশ এখানে ডিবিসির তরফ থেকে দেখতে পাচ্ছ যে ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা রয়েছি। ঠিক নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এখানে রিক্রুটমেন্ট নোটিশ ফর এনগেজমেন্ট অফ প্যারামেডিক্যাল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস। প্রথমে পিডিএফটি আগে স্টাডি করে নেবে, যেটা নোটিফিকেশনস রয়েছে এটা পিডিএফ, এবং তারপর ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, নিচেরটা কিভাবে আবেদন করবে সেই সমস্ত প্রসেসটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমে তোমাদের নোটিশ যেটা রয়েছে সেই নোটিশটি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে তোমরা এক্ষেত্রে নোটিশটি ডাউনলোড করবে এবং সাথে সাথে কিভাবে আবেদন করবে। সমগ্র প্রসেসটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি প্রত্যেকে দেখবে। দামোদর ভ্যালি কর্পোরেশনস হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এটা কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। তোমরা নিচের দিকে যখন একটু স্ক্রল ডাউন করবে এখানে অনেকগুলি পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্ট ভালোভাবে আগে স্টাডি করে নেবে। যেমন 3 নম্বর পয়েন্টটি রয়েছে জুনিয়র নার্সিং স্টাফ। জুনিয়র নার্সিং স্টাফ 3 নম্বর যে পোস্ট, যেটা জুনিয়র নার্সিং স্টাফ, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি। টোটাল ভ্যাকেন্সি কিন্তু জুনিয়র নার্সিং স্টাফে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি। ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 6টি। ইউআর ক্যাটাগরি 6টি, তার পাশাপাশি ওবিসি এনসিএল 4টি, এসসি 1টি, এসটি কোনো ভ্যাকেন্সি নেই, ইডাব্লিউএস ক্যাটাগরির ভ্যাকেন্সি 1টি। স্যালারি যেটা বলা হয়েছে যে কনসলিডেটেড স্যালারি, সেটা 22,600 টাকা। স্যালারি 22,600 টাকা হচ্ছে স্যালারি। এর পাশাপাশি জুনিয়র ফার্মাসিস্টেরও কিন্তু এক্ষেত্রে পোস্ট রয়েছে। ফার্মাসিস্টেরও কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, 13টি ভ্যাকেন্সি রয়েছে ফার্মাসিস্টের। 13টি ভ্যাকেন্সি, স্যালারি 20,500 টাকা। আরও অন্যান্য অনেক কিছু পোস্ট রয়েছে। যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে সমগ্র প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা জানতে পারবে। আবেদন প্রসেস এক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ফার্মাসিস্ট এবং নার্সিং স্টাফ এদের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি সায়েন্স, এখানে কিছু ক্রাইটেরিয়া মেনশন করা হয়েছে। হায়ার সেকেন্ডারি সায়েন্সের কিন্তু এখানে পার্টিকুলার উল্লেখ করা হয়েছে। or equivalent with diploma in general nursing and midwifery from any government or state or central institutions or registered institutions registered number under the council। যারা আবেদন করবে তাদের জন্য আবেদনের গাইডলাইন এখানে বলা রয়েছে। এখানে যেটা বলা রয়েছে যে এজ লিমিট, এগুলি একটু ভালোভাবে তোমরা স্টাডি করে নেবে। এজ লিমিট যে পোর্শনটা বলা রয়েছে এবং ডিটেলস তথ্য এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স থাকছে, এবং এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের ভিডিও শেষ অংশে আমরা দেখিয়ে দেবো। সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, সিলেকশন প্রসেস কিভাবে হতে চলেছে, থ্রু ইন্টারভিউ অর স্কিল টেস্ট, দুটোই এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, ইন্টারভিউ অর স্কিল টেস্ট। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট shall be initiated later through the notifications in DVC official website। এখানে রিক্রুটমেন্ট, তারপর রিক্রুটমেন্ট নোটিশে দেখতে পাবে। অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমেও হতে পারে অথবা স্কিল টেস্টও হতে পারে।
যারা আবেদন করবে তাদের জন্য। কিভাবে আবেদন করবে পুরো গাইডলাইন দেওয়া রয়েছে, এই পিডিএফটা ভালোভাবে স্টাডি করবে। পিডিএফটার জন্য ডাউনলোড করার জন্য তোমাদের বলবো, যারা পিডিএফটা ডাউনলোড করবে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো। যারা ডাউনলোড করতে পারছো না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে তোমরা প্রত্যেকে জয়েন করো। সেখান থেকে আমি নোটিশটা দিয়ে দেবো, এই নোটিশটা তোমরা সেখান থেকে কিন্তু প্রত্যেকে ডাউনলোড করতে পারবে। এবার কিছু বিষয় এখানে উল্লেখ করা রয়েছে। ক্যান্ডিডেট মাস্ট ব্রিং 1 set self attested photocopies along with original following documents। তাহলে যারা আবেদন করবে তাদের কি কি নিয়ে যেতে হবে এখানে বলা রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা আবেদন করবে, তার পাশাপাশি ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এক্ষেত্রে যাদের কাছে ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বোর্ড সার্টিফিকেট এখানে উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি অল মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, একদম মাধ্যমিক, এইচএস, জিএনএম এই ধরনের যে সমস্ত সার্টিফিকেটগুলি রয়েছে তোমরা নিয়ে যেতে পারবে। পাশাপাশি যদি কোনো আদার্স কোয়ালিফিকেশান সার্টিফিকেট থেকে থাকে সেগুলিও তোমরা নিয়ে যেতে পারবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটিও নিয়ে যেতে হবে। ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। এসসি এসটি ওবিসি এনসিএল ইডাব্লিউএস যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তাদের সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতে হবে। এবং এখানে উল্লেখ করা রয়েছে ইন কেস অফ ওবিসি এনসিএল ইডাব্লিউএস সার্টিফিকেট মাস্ট বি ওল্ডার দ্যান 1 year from the date of interview or skill test। সমস্ত বিষয়টা ভালোভাবে স্টাডি করবে, তারপর তোমরা এটা আবেদন করবে। এবং তারপর হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন, এখানে বলা রয়েছে 19/6, দেখতে পাচ্ছ প্রত্যেকে ডেট যেটা উল্লেখ করা রয়েছে 19/6/2025 থেকে এক্ষেত্রে 9/7/2025 পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সমগ্র প্রসেসটা কি রয়েছে এই পিডিএফটা অবশ্যই ভালোভাবে স্টাডি করবে। তার সাথে সাথে আমি তোমাদের একটু গাইড করে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যেটা রয়েছে সেটা ক্লিক করবে। ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই যখনই ক্লিক করবে তোমার সামনে ইন্টারফেস কিন্তু এইভাবে চলে আসবে। ইন্টারফেস এইভাবে আসবে। এখানে যারা প্রথমবার রেজিস্ট্রেশন করছো তাদের জন্য এখানে ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন এই পোর্শনটিতে ক্লিক করতে হবে। ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশনস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ইন্টারফেস তোমার সামনে কিন্তু এইভাবে চলে আসবে। এখানে এন্টার নেম, ইমেল অ্যাড্রেস যেন ভ্যালিড থাকে, ইমেল অ্যাড্রেস, তার পাশাপাশি মোবাইল নাম্বার, এন্টার পাসওয়ার্ড নিজেকে তৈরি করতে হবে, এন্টার ওটিপি, মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে ওটিপি তোমাদের সাথে চলে আসবে। গেট ওটিপি এই সমস্ত কিছু দেওয়ার পর কমপ্লিট করবে প্রসেসটা। তারপর কমপ্লিট করার পর এটা চলে আসবে ব্যাক টু লগ ইন এবং সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। তারপর রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর নেক্সট ব্যাক টু লগ ইনে গিয়ে সেখানে সমগ্র প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং সমগ্র প্রসেসটা সেখানে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, এডুকেশন কোয়ালিফিকেশনস ডিটেলস, ইন্টার্নশিপ ডিটেলস সমস্ত কিছু সেখানে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ। ফিল আপ করার পর সাবমিট করতে হবে এবং লাস্টে অবশ্যই কিন্তু তোমরা প্রিন্ট আউট যেটা রয়েছে
সেই প্রিন্ট আউট কপিটা কিন্তু অবশ্যই নিয়ে নেবে। এইভাবে প্রসেসটা কমপ্লিট করতে হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, কারণ প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ছিল। প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে। এক্ষেত্রে ফার্মাসিস্ট এবং জুনিয়র নার্সিং স্টাফের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে ডিবিসির পক্ষ থেকে। অবশ্যই ভিডিওটি লাইক দেবে। কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। ডিটেলস তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং প্রচুর শেয়ার করো।